পণ্য বোঝাই ট্রাকটির গন্তব্য ছিল কানাইঘাটে, কিন্তু পথিমধ্যে গোলাপগঞ্জ অংশে এটা গাড়ি উল্টে মাল গিয়ে পড়লো খাদে। অর্থাৎ ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 2টার দিকে। অর্থাৎ ট্রাকটি পুরোটাই আসলে লোড ছিল। এই মুহূর্তে ট্রাকের যে স্কেল আছে সেটা আসলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে গোলাপগঞ্জের উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি এখানে কেউ আসলে নিহত হয়নি, অর্থাৎ নিহত কোনো খবর পাইনি। তবে বড় ধরনের আসলে ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ট্রাকের যে মাল ছিল পুরোটাই আসলে পড়ে যায় খাদে। পড়ে যাওয়ার কারণে প্রায় 3 ঘন্টা সময় লাগে সেটা আসলে উদ্ধার করতে। আমরা দেখতে পাচ্ছি অন্য আরেকটি ট্রাকের মধ্যে দিয়ে আসলে মালগুলা গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যিনি আসলে ওনার মাল ছিল উনি আসলে এসেছেন, ওনার ক্ষয়ক্ষতি আসলে দেখতে চেষ্টা করেছেন। অনেকটা নিচে অংশে আসলে মালগুলো পড়ে যায়। আমরা যেটা বলে চলি, অর্থাৎ যে কারণে দুর্ঘটনাটি ঘটছে সেটা আসলে ট্রাকে যেহেতু আমরা দেখতে পাচ্ছেন মালামাল অংশ আসলে পড়ে গেছে। এখানে চাল, ময়দা, অর্থাৎ এই মালগুলো আসলে কালীঘাট থেকে নিয়ে আসা হয়েছিল। একটু ঘটনা কয়টার সময় আমি জানি না, ফোনে দুইটাই ঘটনা করছে। ঘটনাটা কিলা করতো তো স্কেল ভাঙে গেছে, করে দি বান্ধাই না বাড়ি খাই খাই দিলে হয়েছে আর ভাঙে গেছে। কোনো সাদা কোনো আখ নাই, জি না, সাদা কোনো চিহ্ন নাই। রায় তুলে আরো বেশি সমস্যা, রায় তুলে দেখাও যায় না। আমাদের রাস্তার কোনো সাইড নাই, বড় কোনো জায়গা নাই, সাইকেল নামানোর কোনো ব্যবস্থা নাই। কারণ এই রাস্তার সাইড নাই, খালি ফিস বাদে সাইডে কোনো জায়গা নাই যেটা খাড়া করার মতন, থামানোর মতন। জি জি, এই রাস্তাটা গাড়ি তো অতিরিক্ত গাড়ি, রাস্তাটা ছোট হয়ে গেছে। ছোটর কারণে রাস্তাটা প্রত্যেক সময় যানজট লাগে বা অ্যাক্সিডেন্ট হয়। আর একটা বান, বিরাট বড় বান, বানটা দেখা যায় না। এই বান্ধর কারণে আসলে এই গাড়িটা দুর্ঘটনা করছে। বান্ধর কারণে বান্ধ এক্সেল ভাঙছে, ডিফারেন্সিয়াল ভাঙছে, ভাঙিয়া এই দুর্ঘটনাটা করছে। আসলে বানটা দেখা যায় না, যদি সাদা চিহ্ন থাকতো তাহলে দূর থেকে দেখা যাইতো। এই বান না দেখার কারণে এই দুর্ঘটনা করছে। জি, রাস্তা ছোট, রাস্তা ছোট। জি জি, আরো ছোট হয়ে গেছে। জয় জয়, এতো ওগুলা সেম তো। এই যে জঙ্গল থাকার কারণে, রাস্তা ছোট থাকার কারণে মোটরসাইকেলটা আসতে আইতে পারছে না, জায়গা পাইছে না, নামার কারণে টাকার তলে মরছে। যে বিষয়টা আমরা আসলে বলতে চাচ্ছিলাম একটু, আসলে এখানে যে দুর্ঘটনাটি ঘটে আসলে এখানে অনেকটাই আসলে দায়ী রাস্তাটা। সরু রাস্তা, লাখ লাখ মানুষের যাতায়াতের একমাত্র যে রাস্তা সেটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ রোড। সেই জকিগঞ্জ রোডে আপনারা দেখতে পাচ্ছেন তেল পড়ে গেছে অনেকটা, আসলে তেল মোবিল পড়ে গেছে। একটা দুর্ঘটনার ঝুঁকিও রয়ে গেছে, যেহেতু খুব বেশি আসলে তেল পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ট্রাকটি আসলে পুরোপুরি উল্টে যায়, কালীঘাট থেকে মাল বোঝায়। সে বিষয়টা হচ্ছে এই রাস্তাটি সবচেয়ে সরু এবং সংকীর্ণ, যেটা বলা চলে। সংকীর্ণ রাখার কারণে অনেকে এই রাস্তাকে এতিম রাস্তা বলে থাকে। এতিম রাস্তা বলার প্রধান কারণটা হচ্ছে এই রাস্তা আসলে যে পরিমাণ মানুষ আসলে যাতায়াত করে সেই তুলনায় আসলে এই রাস্তাটা খুবই ছোট, খুবই ছোট। যারা আসলে এই অঞ্চল দিয়ে যাতায়াত করে তারা আসলে বুঝতে পারেন। এই দেখেন রাস্তার কোনো সাইড নাই, দেখেন একটা কথা। সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই। ওই দেখেন রাস্তার সাইড নাই, সাইড নাই বিদায় অবিরত দুর্ঘটনাটা ঘটে। আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসন, এই রাস্তাটা আমরা সুস্থভাবে করিয়া দেওয়ার লাগে। আসলে এই রাস্তা তো বড় করার লাগে, সাইলেন্ট করার লাগে একটা প্রোগ্রাম করালো হয়েছিল, কিন্তু এটা তো সাইলেন্ট করাবো না, গাছ তো কাটিয়ে আবার বিরান করা হয়েছে। গাছ নিচে কি তারা সেটিং করিয়া, বুঝছেন, সেটিং করিয়া নিচে গাছ তো এখনো শুরু হয় নাই। ফোর লাইন কাজ তো এই রাস্তা তো আসলে বর্তমান যে অবস্থা, এই যে বর্তমান যে গাড়ি যাতায়াত মনে করো সিলেট জেলার মধ্যে মনে হয় অত বিজি মনে হয়, এইরকম বিজি কোনো রাস্তা নাই ভাই, বিজি নাই। জি না, কিন্তু তারপরে আসলে রাস্তা বড় না, রাস্তা সাইড নাই। পয়লা মূল টার্গেট হলো রাস্তা সাইড নাই। ওকে, আমরা যে কথা বলে রাখি, অর্থাৎ আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই রাস্তাটাই আসলে কত বড় ছোট এবং সবচেয়ে যে বারবার দুর্ঘটনা ঘটে। অর্থাৎ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উল্টে গেছে, অর্থাৎ উল্টে পুরোটাই অংশ আসলে রাস্তার যে পাশে যে অংশে আসে সেটা পড়ে গেছে। তবে আল্লাহর অশেষ নেহমত যে আসলে কেউ মারা যায়নি,
যিনি আসলে চালক ছিলেন এবং হেল্পার ছিলেন, ওরা আসলে ভালো অবস্থায় আছেন, অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে যে বিষয়টা আসলে এটা দুর্ঘটনা ঘটতে পারতো, যেহেতু রাস্তার পাশে এই অংশটা আসলে কিছুটা মাটি ছিল, তার কারণে রাস্তার টাকি আসলে আটকে যায়। কিন্তু অন্যান্য জায়গায় আসলে রাস্তার পাশে যে অংশগুলো আছে খালাখন্দ থাকে, তো খালাখন্দ থাকার কারণে কোনো অংশটা আসলে গাড়ি আসলে যে একটু সাইড নিবে, কোনো একটা দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা গাড়ি যেন ওভারটেক করে তাহলে একটা সাইড নিবে, সেই অংশটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ঝুপঝাড়, অর্থাৎ বনে জঙ্গলে সে গেছে এই রাস্তা। হতাশ লাগে, অবাক হই আসলে এই রাস্তার দুর্দশা দেখে। এই রাস্তা আসলে 4 লেন হওয়ার কথা, বছরের পর শুনে আসছি, অনেক বছর ধরে আসলে এই কাজ আসলে হবে হবে, অর্থাৎ ভারতের সুতারকান্দির সাথে যুক্ত, সুতারকান্দি হয়ে ভারতের সাথে যুক্ত হবে, এটা 4 লাইন। অনেক আগ থেকে আসলে টেন্ডার পাস হয়ে আছে। এই অংশে আসলে প্রচুর গাছ ছিল, রেন্টি সহ বেলজিয়াম প্রচুর গাছ ছিল, কিন্তু কাজের দোহাই দিয়ে এই রাস্তার যে পাশে যেগুলো গাছ ছিল, শতবর্ষী গাছ ছিল, সেগুলা কেটে আসলে বিরান ভূমি করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে মানুষজন আসলে খুবই ফেসে পড়েছে। আসলে এক ধরনের চিটিং করা হয়েছে, যিনি আসলে বলছিলেন আসলে এই মানুষের সাথে, যারা এই অঞ্চলে মানুষের সাথে আসলে চিটিং করা হয়েছে, বলে রাস্তার কাজ হবে বলেই আসলে রাস্তার কাজ হবে বলে গাছ কেটে নেওয়া হয়েছে। গাছ কেটে নেওয়ার কারণে আসলে এই আপনারা জানেন যে তীব্র তাপদাহ গরমের কারণে অতিষ্ঠ, অর্থাৎ যে সকল মানুষজন আসলে এই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের আসলে জীবনে না বিশ্বাস নেমে যায়, অর্থাৎ কোথাও যে একটা আশ্রয় নেবে সেই পরিমাণ জায়গা বা সাদা কোনো চিহ্ন বা দাগ বা কোনো কিছু নেই। অর্থাৎ সতর্কতামূলক কোনো ধরনের চিহ্ন বা দাগ না থাকার কারণে আসলে গাড়ি আসলে বুঝতে পারে না কোথায় বাদ আছে আর কোথায় আসলে গালাগন্ধ আছে। তো এর কারণে আসলে দুর্ঘটনাটি ঘটে, আমরা যতটুকু জানতে পেরেছি। অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার কারণে আসলে এখানে দীর্ঘ যানজট লেগেই গেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে দুর্ঘটনাটি ঘটার, কিন্তু এখনো আসলে তীব্র যানজট ছাড়ছেই না। অর্থাৎ বলা চলে যে একটা অভিভাবকহীন রাস্তায় পরিণত হয়েছে সিলেটের জকিগঞ্জ রোডটা। আমরা বারবার আসলে এই লাইভের মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করি, কিন্তু মানুষও আসলে নিরুপায় হয়ে গেছে। মানুষ প্রতিবাদ করতে করতে যে বলা চলে না, প্রতিবাদের সুর একদম স্তম্ভিত হয়ে যায়, সেই রকম একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে মানুষের মধ্যে। আসলে দীর্ঘদিন ধরে মানুষের এই রাস্তা বড় হওয়ার অংশে, বিশেষ করে রাস্তার পাশে যে খালাখন্দ আছে সেটা বড় চলতে ঝোপঝাড় ধ্বংস করা বা ঝোপঝাড় আসলে পরিষ্কার করার পক্ষে জোরালো দাবি চালালো হলো, কিন্তু সরকার বাজেভাবে আসলে তাদের এলাকার মানুষের সাথে বিহেভিয়ার করে। অর্থাৎ প্রতিবার যখনই কাজ হয়, অর্থাৎ এই অংশের রাস্তা যখন কাজ হয়, তখন আসলে প্রতিবার মনে হয় যেন 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ছোট করা হয়, কিন্তু যে অংশে আসলে বড় হওয়ার কথা যখন কাজ করা হয় তখন আসলে ছোট করা হয়। এটা আমার দাবি না, এটা আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমি এই এলাকায় দিয়ে যাতায়াত করি, এলাকার প্রতিটি মানুষের একই কথা, একই সুর, আসলে প্রতিবারই ছোট করা হয়। যদিও এখন টেন্ডার পাস করে আছে 4 লাইনের কাজ, কিন্তু সেটা আসলে হচ্ছে না। কি জন্য হচ্ছে না সেটাও বোধগম্য নয়। অর্থাৎ জোরালো দাবি জানাচ্ছি যাতে করে এই রাস্তার কাজ যাতে করে দ্রুততর সময় হয়, এবং কি সেই সাথে আমরা যেটা বলতে চাই, অর্থাৎ বাইপাস অংশে কিছুটা অংশে আপনারা দেখবেন খাল থেকে আসলে মাটি করে রাস্তার পাশে রাখা হয়েছে। রাস্তার পাশে রাখার কারণে এখানে প্রতিনিয়ত আসলে দুর্ঘটনা একটা ঝুঁকি তৈরি হয়। আমরা গতকাল একটা মোটরসাইকেল দুর্ঘটনা দেখেছিলাম এই রাস্তার পাশে মাটি রাখার কারণে। অর্থাৎ কৃত্রিম একটা পাহাড় যেটা বলা আসলে, সেটা আসলে পাহাড় তৈরি করা হয়েছে এই রাস্তার পাশে। আমরা জানি না আসলে কি উদ্দেশ্যে, কি কারণে আসলে এই রাস্তার সাথে এই অমানবিক আচরণ করা হয়। এই রাস্তার কি কোনো মা বাপ নেই বা অভিভাবকহীন বা এতিমহীন রাস্তা হয়ে পড়েছে? এত বিজি রাস্তা সিলেটের মধ্যে।